হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম আজকে আমার জামাইয়ের বার্থডে ব্লগ নিয়ে। সো কে কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জারিন তাসনিম। 23 জানুয়ারি ছিল আমার জামাই সাকিবের বার্থডে। আর আমরা তেমন কোনো একটা প্ল্যানই করি নাই, বাট কিভাবে জানি অ্যারেঞ্জ হয়ে গেছে। ওর বার্থডে ডেটটা একদম এক্সামের শিডিউলের মধ্যে পড়ে গেছিলো আমার, সো দ্যাট ওইভাবে কোনো প্ল্যান করা হয় নাই। বাট ইন্ডিভিজুয়ালি আমি অ্যান্ড মুশফিক ওকে সারপ্রাইজ করি একটা সার্টেন ওয়েতে। ইনিশিয়ালি আমরা জাস্ট বিকালে নাস্তাটা করার জন্য কাবাব করে ঘরে চলে গেছিলাম, যেটা আমাদের খিলগাঁওয়ের একদম শেষের দিকে, বনশ্রীর একদম শুরুর দিকে রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টটার খাবারগুলো এত মজা ছিল। তার উপরে আবার ওই দিন ছিল চিকেন চাপের উপরে 30% ডিসকাউন্ট অফার। আর এই অফারটা ট্রাস্ট মি লুফে নেওয়ার মতো ছিল একদম। অ্যান্ড তার চেয়েও ইন্টারেস্টিং ম্যাটার ওরা ওদের মেনুটা মাটির একদম ডিশে সুন্দর করে সার্ভ করছে, যেটা আমার কাছে অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে একটু ইউনিক লাগছে। আসলে এই বিষয়টা অনেক বেশি মজার। যাই হোক, আমরা নিয়েছিলাম 6টা লুচি আর চিকেন চাপ 2টা। এটা দেখতে যতটা টেম্পটিং লাগতেছিল, তার চেয়েও বেশি মজার ছিল এই রায়তাটা। স্পেশাল রায়তাটা পুদিনা পাতার চাটনি টাইপ কিছু একটা দিয়ে শসা অ্যান্ড গাজর দিয়ে গার্নিশ করা ছিল। এটা আসলেই অনেক বেশি মজার ছিল। যাই হোক, তারপর ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমার পরিবাগে যাওয়ার একটাই রিজন, ওইখানকার উড ফায়ার পিৎজা। অ্যান্ড আমরা ওইখানে একটা পিৎজা নিয়েছিলাম, দেন আবার বাসার জন্য একটা পার্সেলে নিয়েছিলাম, অ্যাজ মুশফিক আসবে আমাদের বাসায়। এই তো আমাদের বার্থডে বয়, ওকে ক্যামেরায় আনি নাই দেখে আপনাদের যে কত অভিযোগ, যেটার কোনো শেষ নাই। আসলে ও নিজেই ক্যামেরায় আসতে চায় না, এসব ব্লগও একদমই পছন্দ করে না, বাট প্যাশনেট আমি, সেই জন্যই আমি ব্লগটা করি। এনিওয়েজ, একটা বিষয় দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, সেটা ওরা কাস্টমারদের জন্য নতুন করে সিটিং সিস্টেম অ্যারেঞ্জ করেছে, যেটা অনেক বেশি কনভিনিয়েন্ট হবে আমাদের মতো কাস্টমারদের জন্য, যারা অনেক বেশি দূর থেকে আসে শুধুমাত্র তাদের উড ফায়ার পিৎজাটা ট্রাই করার জন্য। যাই হোক, আমরা ওই দিন নিয়েছিলাম চিকেন ককটেল কাবাব পিৎজা, যেটা অনেক বেশি টেস্টি ছিল। আর ওইখান থেকে আমরা একটা পার্সেলেও আরেকটা পিৎজা আনি বাসার জন্য। অ্যান্ড দেন আসার সময় একটা বার্থডে কেক নিয়ে আসতেছিলাম। আর এই তো বানিস ক্রিয়েশন ছাড়া তো আমাদের কেক হয়ই না, হয় বানিস ক্রিয়েশন নাহলে হট কেক, দুইটার একটা থেকে আমাদের কেক হয়ই। তো এই তো রাত 9টার দিকে মুশফিক ভাই আস্তে আস্তে অনেক বেশি দেরি করে ফেলছে। মুশফিক ভাই সাথে একটা কেক আনছে, আর এমনই একটা সারপ্রাইজ দিছে, আমরা সবাই দেখে হাসতে হাসতে শেষ। এমনই একটা সারপ্রাইজ, কেকের উপরে জাস্ট লেখা ছিল হ্যাপি বার্থডে বাটপার। এটা এমন একটা ফানিয়েস্ট একটা থিং ছিল, আমরা হাসতে হাসতে একদম আমাদের দম ফেটে আসতেছিল, এমন একটা অবস্থা। দেন কেক কাটার পরেই তো দুইজন ফাইজলামো করতে করতে ওদের ফাইজলামো দেখে কে, আর আমাকে বলতেছিল ক্যাপচার করতে। মুশফিক ভাই সর্বাত্মক চেষ্টা করছে সাকিবের মাথাটা আমার কেকের মধ্যে একদম চুবাই দিতে, বাট পারে নাই। যাই হোক, এই তো এটা মুশফিক ভাই দিছে এই কেকটা, অ্যান্ড এই কেকটা আমি আনছিলাম বানিস ক্রিয়েশন থেকে। অ্যান্ড কেক দেখে আমাদের সোসা বিড়াল ইকরিও চলে আসছিল খেতে, বাট ওর জন্য একদমই প্রহিবিটিভ, এই জন্য ওকে আমরা সরাই দিছি। আর দুইটা কেকই এত টেস্টি ছিল, যেটা একদমই বলার বাইরে। আর সাথে তো ছিল উডফায়ার পিৎজাটা, অনেক ভালো ছিল ওই দিনের পিৎজাটার নাম সসেজ কার্নিভাল, ওদের ওয়ান অফ দি মোস্ট টেস্টিয়েস্ট পিৎজা এভার। তো আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা গেলেই এই পিৎজাটা অবশ্যই ট্রাই করবেন, সব ফ্লেভারের মধ্যে। যাই হোক, দেন ও এরপর কেকটা কাট করে একে একে 2টা কেক, আর কেকটা কাট করার পর আমার কেকটা কাট করে। আর তারপরেই তো খাওয়া দাওয়া করলাম আমরা রাতের খাবার। তো আমাদের মুশফিক ভাই আবার ভিউয়ার্সদের অনেক বেশি পছন্দ করে, আমার ভ্লগের ভিউয়ার্সদের প্রতি তার এত মায়া, সে নাকি আপনাদের ছাড়া নিজে খেতে পারে না, সো দ্যাট ক্যামেরার সামনে একটু দেখাচ্ছিল আপনাদেরকে খাওয়াই দেওয়ার জন্য। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ভ্লগ ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।